আমার ট্রিক্স ফলো করে চিকেনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, তবেই বুঝবেন এর কী স্বাদ। চলো দেখে নেওয়া যাক। এখানে গোটা জিরে, গোটা ধনে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। আর এদিকে লেবু, কাঁচা পাকা লঙ্কা আর 2 রকমের বাদাম। এদিকে প্রথমে শুকনো খোলায় মশলাগুলোকে একটু ভেজে নেব, দিয়ে তারপর মাংসটাকে ম্যারিনেশন করতে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তাতে দেব 1 চামচি নুন, 1 চামচি গোলমরিচ গুঁড়ো আর 1.5 চামচি মতো আদা রসুনের পেস্ট আর লেবুর রস দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেবো। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দেবো, আর এদিকে ভেজে রাখা মশলাগুলোকে গুঁড়িয়ে নেব। দিয়ে কিছুটা ভাজা পেঁয়াজ আমি তুলে রেখে দেবো, আর বাকি পেঁয়াজের সাইডে রেখে একটু দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা, দিয়ে একটা গোটা টমেটোর পেস্ট দিয়ে খুব ভালো করে কষাবো। দিয়ে তারপরে দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা মাংসটা, দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষাবো। দিয়ে মাংসর কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, মাংস থেকে একটু তেল ছাড়তে শুরু করবে। সেই টাইমে দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্ট কিছুটা দেবো, আর বাকিটা বাদাম দিয়ে পেস্ট করে নেব। দিয়ে এবার দেব হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। চাইলে আপনারা ঢেকে রেখে কষাতে পারেন, আমিও এখানে ঢেকে কষিয়েছি, বাট ক্লিপটা তোলা হয়নি। দিয়ে এবার বাদামের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলুটা অপশনাল, আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার খুব ভালো করে কষাবো, তারপরে ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে পেঁয়াজের পেরেস্তা দিয়ে গরম গরম ভাতে সার্ভ করবো। দেখা হচ্ছে নেক্সট টাইম। বাই বাই।